নারুতো অ্যানিমের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নারুতোর হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই। একজন উইক শিনোবি যে কিনা একটা শ্যাডো ক্লোনই বানাতে পারতো না, সেখান থেকে স্ট্রংগেস্ট হোকাগের জার্নি। The man you all know, Naruto Uzumaki. প্রত্যেকটি নারুতো ফ্যান নারুতোর একদম ছোটবেলা থেকে শুরু করে বরুতো এবং হিমাওয়ারি হওয়া পর্যন্ত নারুতোর পুরো লাইফ স্টোরি নিজের চোখে দেখেছে। এই লাইফ স্টোরিতে নারুতো একের পর এক পাওয়ারফুল ফর্ম আনলক করেছে। এক একটি ফর্ম তার আগের ফর্মের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর আজকের ভিডিওতে আমরা সেই সব ফর্ম নিয়েই বিস্তারিত আলোচনা করব। এমনকি নারুতোর এমন একটা ফর্ম আছে যেটা কিনা অ্যানিমেতে তো দেখানো হয়নি এবং এটাকে নিয়ে অনেকে জানেই না। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে কথা বলা যাক ওজি নারুতোতে নারুতোর রেজ ফর্ম। টিম 7 ভার্সেস জাবুজ এবং হাকু ফাইটে আমরা নারুতোর এই মোড দেখতে পাই। তো বিষয়টা এমন ছিল যে নারুতো এবং সাসকে মিলে হাকুর সাথে ফাইট করছিল, কিন্তু হাকু নারুতোর অবস্থা এত বেশি খারাপ করে দিয়েছিল যে নারুতোকে বাঁচানোর জন্য সাসকে সামনে চলে আসে। হাকুর অ্যাটাকে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর তখনই আমরা প্রথমবারের মতো নারুতোর রেজ মোড দেখতে পাই। এই ফর্মে নারুতোর শরীর থেকে 9 টেলস এর চাকরা বের হতে থাকে, আর বেস ফর্ম থেকে নারুতোর স্পিড, স্ট্রেংথ এবং হিলিং অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। এই রেজ মোডে এসেই নারুতো হাকুর মতো পাওয়ারফুল ক্যারেক্টারকে হারিয়েছিল। তারপর আমরা নারুতোর যেই ফর্ম দেখতে পেয়েছিলাম সেটা হলো ওয়ান টেইল ক্লোক ফর্ম। সাসকে যখন ভিলেজ ছেড়ে চলে যাচ্ছিল তখন নারুতো তাকে ভ্যালি অফ দ্য ইন্ডে আটকায় এবং সেখানে তাদের দুজনের মধ্যে ফাইট চলতে থাকে। সাসকে নারুতোকে ওভারপাওয়ার করতে শুরু করলে তখন নারুতো ওয়ান টেইল ক্লক ফর্মে চলে যায়। এই সময় কুরামা নারুতোকে কিছুটা ম্যানিপুলেট করেই তার কিছু চাকরা দিয়ে দেয়। আর সাসকেকে হারানোর জন্য নারুতো এতটাই ব্যাকুল হয়ে গিয়েছিল যে সে এই ফর্ম আনকনসিয়াসলি ইউজ করে ফেলে। এই ফর্মে নারুতোর পুরো বডি 9 টেলস এর চাকরাতে কভার হয়ে যায় এবং আমরা চাকরা হিসাবে ওয়ান টেইল দেখতে পাই। এই ফর্মে নারুতোর নখ, দাঁত, এমনকি চাকরা রিজার্ভ এবং হিলিং অ্যাবিলিটিও অনেক বেশি বেড়ে যায়। এই ফর্মে থাকাকালীন সময়ে নারুতো যত বেশি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে কুরামার তত বেশি টেইল বের হতে থাকবে। তারপরে আমরা নারুতোর 2 টেইল এবং 3 টেইল ফর্ম দেখতে পাই। এই ফর্ম আমরা দেখতে পেয়েছিলাম নারুতো শিপুডেনে নারুতো যখন দেইদারার সাথে ফাইট করছিল। তো বিষয়টা এমন ছিল যে নারুতো কোনোভাবে জেনে গিয়েছিল যে আকাৎসুকিরা গারাকে কিডন্যাপ করে ফেলেছে এবং সেখানেই দেইদারার সাথে ফাইটিং এর সময় নারুতো এত বেশি রেগে যায় যে সে তার 3 টেইল ক্লক ফর্ম আনলক করে ফেলে। এই ফর্মে নারুতোর চোখ এবং ঠোঁট আগের তুলনায় কিছুটা কালো হয়ে যায়। এছাড়াও নারুতোর স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি, চাকরা রিজার্ভ এগুলো তো আছেই। অর্থাৎ এরকম সবগুলো ক্লক ফর্মে নারুতো যতগুলো টেইল রিভিল করবে তত বেশি পাওয়ারফুল হবে এবং তত বেশি আউট অফ কন্ট্রোল হতে থাকবে এবং এক সময় কুরামা তার সিল ভেঙে বাইরে বের হয়ে আসবে। যাই হোক, নারুতো এই ফর্মে এত বেশি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল যে কাকাশিকে একটা স্পেসিফিক সিলিং জুৎসু ইউজ করতে হয়েছিল। তারপর আমরা নারুতোর 4 টেইল ক্লক ফর্ম দেখতে পাই ওরোচিমারুর সাথে ফাইট করার সময়। এই ফর্মে নারুতো এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে তার স্কিন পুড়তে শুরু করে এবং তাকে অনেকটা 9 টেলস এর মতোই দেখা যায়। এই ফর্মে নারুতো টেইল বিগ বমও ইউজ করেছিল। এখানে নারুতোর সাথে ফাইটিং এ ওরোচিমারুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তার অবস্থা খারাপ হয়ে যেত। এরপর আমরা নারুতোর এমন একটা ফর্ম দেখতে পাই যার মাধ্যমে নারুতো প্রথমবারের মতো মেইন ক্যারেক্টার ট্রিটমেন্ট পায়। ইন্ট্রোডিউসিং নারুতোস পারফেক্ট সেজ মোড। সেজ মোডে কোনোহা ভিলেজে নারুতোর যে এন্ট্রিটা ছিল এটা ছিল নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। You know, if the moon does fall, I'll protect you, Sakura. No thanks, I certainly don't need you to protect me, Naruto. Onegai! Naruto! সেজ মোডে নারুতো নেচার চাকরা অ্যাবজর্ব করে ফিজিক্যাল অ্যাবিলিটি, চাকরা রিজার্ভ, স্ট্রেংথ, স্পিড সবকিছু অনেক বেশি বেড়ে যায়। এই ফর্মে নারুতো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে একটা পেনকে নারুতো জাস্ট ওয়ান পাঞ্চে ডিস্ট্রয় করে দিয়েছিল।
এই মোড ইউজ করে নারুতো পেইনের মতো এত পাওয়ারফুল অপোনেন্টসকে হাড্ডাহাড্ডি টেক্কা দিয়েছিল। এবার কথা বলা যাক নারুতোর 6 এবং 8 টেল ক্লক ফর্ম নিয়ে। পেইনের সাথে ফাইটিং এর এক পর্যায়ে নারুতো যখন তার সেজ মোড দিয়েও পেইনের কিছুই করতে পারছিল না, তখন পেইনের সামনে হিনাটা চলে আসে আর পেইন হিনাটের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। আর হিনাটাকে কেউ কিছু করলে নারুতো ঠিক কি করতে পারে তা তোমরা সবাই জানো। নারুতো এবার পেইনের সাথে ফাইটিং এর সময় কুরামা চাক্রার 6 এমনকি 8 টেল ক্লককেও আনলক করে ফেলে। এই ফর্মে নারুতো অনেকটাই কুরামার মতো হয়ে যায়। 6 টেল ক্লকে আমরা নারুতোর মধ্যে কুরামার স্কেলেটন ভার্সন দেখতে পাই আর এই ফর্মে নারুতোকে আমরা অনেক পাওয়ারফুল অ্যাটাক ইউজ করতে দেখতে পাই। এই ফর্মে নারুতো হাশিরামা সেনজুর নেকলেসকেও ভেঙে ফেলে। হাশিরামা সেনজুর নেকলেস যেটা তাকে ছোটবেলাতে সুনাডে গিফট করেছিল, কিন্তু তারপরেও পেইন এত বেশি পাওয়ারফুল ছিল যে সে নারুতোর 6 টেল ফর্মকে ওভারপাওয়ার করতে শুরু করে। আর তারপরে আমরা নারুতোর 8 টেল ক্লক ফর্ম দেখতে পাই। এই ফর্মে নারুতো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে পেইনের চিবাকু টেংসে পর্যন্ত ভেঙে ফেলেছিল। চিবাকু টেংসে যেটা রিনেগানের দেবাপাতের একটা মোস্ট পাওয়ারফুল টেকনিক। এই ফর্মে নারুতোকে একদম সত্যিকারের 9 টেলস এর মতোই দেখা যায়, অর্থাৎ স্কেলেটনের উপর একটা মাসল চলে আসে, জাস্ট চামড়াটা অস্পষ্ট, এবং সে এই ফর্ম ইউজ করেই পেইনকে হারিয়ে দেয়। তবে সৌভাগ্যবশত নারুতোর 9 টেলসে ট্রান্সফর্ম হওয়ার আগেই মিনাটো তাকে বাঁচিয়ে নেয়। এবার আমি নারুতোর এমন একটা ফর্মের কথা বলবো যেটা আসলে অ্যানিমেতে দেখানো হয়নি। এটা হলো নারুতোর 7 টেল ক্লক ফর্ম। এই ফর্ম নারুতোর অফিসিয়াল অ্যানিমে এমনকি মাঙ্গাতেও এক্সিস্ট করে না। নারুতোর এই 7 টেল ক্লক ফর্মে আমরা নারুতো শিপুডেনের 295 এপিসোডে দেখতে পাই, যেটা একটা ফিলার এপিসোড ছিল। এই ফর্মে নারুতো অনেকটা 9 টেলস এর মতোই হয়ে যায়, বাট স্কেলেটাল ভার্সন। এবার ভিডিওটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এবার আমরা নারুতোর টপ 5 স্ট্রংগেস্ট ফর্ম নিয়ে কথা বলবো। তো নাম্বার 5 এ আছে নারুতোর ইনকমপ্লিট কুরামা চাক্রা মোড। 4th গ্রেড নিনজা ওয়ারের একদম শুরুতেই আমরা নারুতোর এই ফর্ম দেখতে পেয়েছিলাম। পুরো বিষয়টা এমনটা ছিল যে নারুতো কিলার বির সাথে ট্রেনিং করছিল যাতে করে সে 9 টেলস এর পাওয়ারও মাস্টার করতে পারে। আর কিলার বি ছিল একজন পারফেক্ট জিনচুরি কিং। কিলার বির সাথে ট্রেনিং করে নারুতো তার এই ফর্মকে অ্যাচিভ করেছিল। তবে এজন্য নারুতোকে তার নেগেটিভ ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হয়েছিল, এবং সবশেষে কুশিনার সাহায্য নিয়ে কুরামার সাথে ফাইট করে নারুতো কুরামার কিছু চাকরা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এই ফর্ম অ্যাচিভ করার পরেই আমরা নারুতোর এমন ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই যে যেটা আসলেই সে ডিজার্ভ করত। এই ফর্মে নারুতোর চাকরা রিজার্ভ, স্পিড, স্ট্রেংথ এত বেশি হয়ে যায় যে তার একটা ক্লোনই কাগে লেভেলের পাওয়ারফুল হয়ে যায়। নাম্বার 4 এ আমরা দেখতে পাই নারুতোর কমপ্লিট কুরামা চাকরা মোড। ফাইনালি নারুতো যখন কুরামার সাথে বন্ধুত্ব করে ফেলে তখনই আমরা নারুতোর পারফেক্ট কুরামা চাকরা মোড দেখতে পাই। নারুতো যখন এই মোড আনলক করে ফেলেছিল তখন সেটা প্রত্যেকটি নারুতো ফ্যানের জন্য একটা গুজবাম্প মোমেন্ট ছিল। এই ফর্মে কুরামা নিজের ইচ্ছায় নারুতোকে তার সবগুলো চাকরা দিয়ে দেয়। এই ফর্মে নারুতো কাকাশি সহ 3 জন লেজেন্ডারি সানিনকেও সারপাস করে ফেলেছিল। এরপর আমরা নারুতোর যেই ফর্ম দেখতে পেয়েছিলাম সেটা হলো 6 পাথ সেজ মোড। নারুতোর এই ফর্মটাকেও আমরা 4th গ্রেড নিনজা ওয়ারেই দেখতে পেয়েছিলাম, তবে শেষের দিকে যখন মাদারা 10 টেলস এর পাওয়ার কমপ্লিটলি অ্যাবজর্ব করে ফেলেছিল। নারুতো এই ফর্ম আনলক করেছিল যখন হাগোরোমা উৎসুচুকি তাকে 6 পাথের পাওয়ার দিয়েছিল। এই ফর্মে নারুতো 6 পাথ সেজ মোড এবং কুরামা চাকরা মোডকে টোড সেজ মোডের সাথে কম্বাইন করে ফেলে, যেখানে নারুতো গড অফ অর্শিনোবি হাশিরামা সেনজুকেও সারপাস করে ফেলে। এই ফর্মে নারুতো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে 10 টেল জিনচুরিকি মাদারাকেও বেশ ভালোই টক্কর দিয়েছিল। এই ফর্মে নারুতোর কাছে সবগুলো চাকরা নেচারের পাওয়ার, সবগুলো টেইল বিস্টের পাওয়ার, তাদের কেকে গেনকাই, মোস্ট পাওয়ারফুল সেজ মোড এবং তার সাথে কুরামার সম্পূর্ণ পাওয়ার তো আছেই। এই ফর্মে নারুতোর হিলিং অ্যাবিলিটি এত বেশি বেড়ে গিয়েছিল যে সে কাকাশির চোখকে জাস্ট তুড়ি মেরে ঠিক করে দিয়েছিল। ওই সময় সাকুরার লুক জাস্ট দেখার মতো ছিল। শুধু তাই নয়, সেজ অফ 6 পাথের পাওয়ার ইউজ করে নারুতো মাইট গাইকেও বাঁচিয়েছিল, যে কিনা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল। এবার কথা বলা যাক এখন পর্যন্ত দেখা নারুতোর সর্বশেষ ফর্ম ব্যারিয়ন মোড, যেটা নারুতো আনলক করেছিল বোরুতো অ্যানিমেতে ইশিকি ওৎসুচুকির সাথে ফাইট করার সময়। ব্যারিয়ন মোড নিয়ে আমি এর আগে অনেক বেশি বলে ফেলেছি, যারা আমাকে নিয়মিত ফলো করো তারা বিষয়গুলো খুব ভালোভাবে জানো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.